উপোসের দিনে পায়েস খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন এরকম সাবুদানার তৈরি পায়েস বা ক্ষীর। বানানোও অত্যন্ত সহজ আর খেতেও দারুণ সুস্বাদু হয়। প্রথমে সাবুদানাটা আমি একটুখানি নেড়ে চেড়ে নেব, শুকনো খোলায় কড়াইতে একটু ভেজে নিয়েছি। যতটা সাবুদানা নিয়েছিলাম ঠিক তার ডবল 2 বাটি জল এখানে আমি দিয়ে দিলাম। তারপর এটা ভিজিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে 1 ঘন্টার জন্য। অপরদিকে দুধটা আমি ততক্ষণ ফোটাতে শুরু করে দিয়েছি। দুধটা খুব ঘন করে ফুটিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা কেশর, যাতে রঙটা খুব সুন্দর হয়। অপরদিকে ততক্ষণে সাবুদানাটাও বেশ সুন্দর ভিজে গিয়েছিল। আমি এটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। তারপরে অপরদিকে দুধটাও ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সাবুদানাটা, মানে ছেঁকে রাখা জল ঝরিয়ে রাখা সাবুদানাটা। সাথে দিলাম সামান্য একটুখানি নুন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। ফুটে যখন উঠবে, মানে সাবুদানাটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিলাম এতে পরিমাণ মতো চিনি। অপরদিকে আমি ঘিতে একটুখানি ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পায়েসের মধ্যে। ব্যাস আর কিছু না, একটুখানি ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের সাবুদানার পায়েস বা সাবুদানার ক্ষীর।